জনগণ ভোট দিয়ে তৈরি করবে। অর্থাৎ হাসিনা যেভাবে কথায় কথায় ভোট ছাড়া নিজের গায়ে ভোট চুরি করিয়া সংসদে এসে তখন বলে যে আমরা সংসদের জনগণের ভোটে নির্বাচিত। আপনারা কি ওইভাবে নিজেদেরকে নির্বাচিত করতে চান? বিনা ভোটে লোকজনরা যেভাবে আসে, এখন আপনি বলবেন না আমরা জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। এখন একটা কথা, আপনার দলে বেগম জিয়া অথবা তারেক রহমান এরা ছাড়া কি আর যোগ্য লোকজন নাই? এরা ছাড়া লেখাপড়া অভিজ্ঞ দূরদর্শী লোকজন নাই? দেখুন, বিএনপি গভর্নমেন্ট ফর্ম করুক, বিএনপি কনসিকিউটিভলি তারা যদি 10 বার গভর্নমেন্ট ফর্ম করে, এটা নিয়ে তো জনগণ বা কারো অসুবিধা নাই। করুক, বিএনপি 10 বার করুক, গভর্নমেন্ট ফর্ম করুক, জনগণ বলবে যা আমরা বিএনপি পছন্দ করি, বিএনপি আমরা গভর্নমেন্ট ফর্ম করতে দিলাম, করুক বিএনপি গভর্নমেন্ট ফর্ম। বিএনপি যদি গভর্নমেন্ট 10 বার ফর্ম করে, এখানে তো কোনো অবস্ট্রাকল নাই। তাহলে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে বাধ্যবাধকতা একটা জায়গায়, শুধু তারেক রহমান আর বেগম জিয়াই যে প্রধানমন্ত্রী হবে, দলের প্রধান হবে, সংসদের নেত্রী হবে, এটা হতে দেওয়া যাবে না। কারণ কি? গণতন্ত্রের প্র্যাকটিস। বাংলাদেশের যে শিশু আজকে জন্মগ্রহণ করে তারা যেন একদিন স্বপ্ন দেখতে পারে যে আমি বিএনপি করব, এবং আমি যদি বিএনপি করি কোনো একদিন আমি দেশের প্রধানমন্ত্রী হব, দেশের একদিন আমি প্রেসিডেন্ট হব, দেশের আমি সংসদ নেত্রী হব। এটাই, এই স্বপ্ন দেখার অধিকার একটা শিশুর আছে, যে কোনো মানুষের আছে, যে কোনো পরিবারের আছে। সালাউদ্দিন, আপনার মতো লোকজন চাকর হতে পারে, 5 আটা গু খাওয়া ম্যাগট হতে পারে, কিন্তু আপনার সন্তানদের অধিকার থাকবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার। পলিটিক্যাল সায়েন্সের কোন টার্মে পড়ে না একজন ব্যক্তি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে। সালাউদ্দিন, আপনাকে আমি জিজ্ঞাসা করি, প্রথম কথা, আপনার যোগ্যতার উপরে আমার কোনো সম্মান নাই, আপনার অভিজ্ঞতার উপরে আমার কোনো সম্মান নাই, আপনি আমার প্রশ্নের জবাব দেন। ওনারা যখন বলে একজন ব্যক্তি 2 টার্মের বেশি ক্ষমতায় থাকবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না, বা একই সাথে প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান থাকতে পারবে না, আবার একই সাথে সংসদে সংসদ নেত্রী হতে পারবে না, আপনারা এটার বিরোধিতা করেন। আপনারা এই কথাটাকে কেন পেটাচ্ছেন? প্রথম, জেনারেল ওয়াকার হাসিনা শেখ এবং রেহানা শেখকে গ্রেফতার করার বদলে সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণের মতামতকে উপেক্ষা করে 14 থেকে 16টা বাক্স ভরে হীরা জহরত ডলার বোঝাই করে হাসিনা মাগি এবং রেহানা মাগিকে তাদের শ্বশুরবাড়ি পৌঁছে দিয়েছে। আন্তরিকতার সাথে, উদারতা দিয়ে একেবারে প্লেনে এমন ভাবে উঠিয়ে দিয়েছে হাসিনা এবং রেহানা মাগির জন্য কোনো সমস্যা না হয়, তাদের শ্বশুরবাড়ি পৌঁছায় দিচ্ছে। কে করছে এটা? জেনারেল ওয়াকার, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান। অদূরদর্শী একটা সিদ্ধান্ত। তাদেরকে বলছে জীবন রক্ষার্থে তারা কোনো রক্তক্ষরণ চায় না, রক্তপাত চায় না, তারা এটা বলছে। এখন রক্তপাত থামানোর জন্য দর্শকবৃন্দ 14-16 বাক্স ভৈরা ডলার দিয়ে দিতে হবে, 14 আর 20 বাক্স ভৈরা হীরা জহরত দিতে হবে। তারা বলছে রক্তপাত চায় না, তারা হাসিনা চায় না 1975 সালের 15ই আগস্টের মতো এরকম যেন রক্তপাত না হয়। রক্তপাত থামানোর জন্য জেনারেল ওয়াকারের 14 বাক্স ভরে ক্যাশ ডলার হীরা জহরত বাংলাদেশ ব্যাংকের লকার খুলে সব একত্র করে 14 থেকে 16 বাক্স উঠাই দিতে হইল। এটা কি দেশের সম্পদ পাচার না? তো জেনারেল ওয়াকার দেশের অর্থ, দেশের ডলার, দেশের স্বর্ণ, দেশের ডায়মন্ড, দেশের হীরা জহরত পাচারের সাথে ইনভলভ ছিল। কে ইনভলভ ছিল? জেনারেল ওয়াকার, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান। তারা বাংলাদেশের প্রতি কোনো রহমত করে না। তারা কি করেছে? হাসিনা মাগি, রেহানা মাগিকে, তারেক সিদ্দিকীকে এবং তাদের পিল্লে একত্র করে বলেছে আমরা রক্তপাত না চাওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছি। ওকে জেনারেল ওয়াকার, তুমি পাঠিয়ে দিয়েছো, এই ব্রিফকেস গুলো কেন গেল? ওই ব্রিফকেসের মধ্যে কি ছিল? ওই ব্রিফকেসের ভিতরে রাষ্ট্রীয় কোষাগারে টাকা পাচার হয়েছে, ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হয়েছে এবং এই সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার জড়িত। দেশের সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান জড়িত। তোমরা রক্তপাত হইতে চাও নাই, ওকে তাদেরকে পাঠাই দিতে চাইছো, মিলিটারি পিকআপ ভ্যানে বর্ডার ক্রস কইরা দিতা।
ওকে, তুমি তোমার জটাস লাগে, তুমি জটাসে কৃতজ্ঞতা জানাবা, বিমানে উঠাবা, হেলিকপ্টারে উঠাবা, তো তুমি করতে পারছো 14 বাচ্চা 15 বাচ্চা ডলার স্বর্ণ হীরা জহরত ডায়মন্ড কি করে দিছ? অর্থাৎ তুমি পাচারের সহায়তা করেছো জেনারেল ওয়াকার। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ছিল ভারতের ব্রিটিশদের মাগি সাপ্লাইয়ার, মুরগি সাপ্লাইয়ার খান বাহাদুর, আর তুমি শুয়ারের বাচ্চা ভারতের পাঁচাটা হারামখোর মির্জাফর ওয়াকারুজ্জামান। তুমি রক্তপাত চাও নাই, খুব ভালো কথা, রক্তপাত চাই নাই, আমি রক্তপাত চাই না, হাসিনারে রেহানারে পাঠিয়েছি, তো এগুলো কেন দিচ্ছ? এবং শুধু পাঠায় নাই, আবার কি করছে সে? হাসিনার দোষর, ভারতীয়দের দোষরদেরকে, রয়্যাল লোকজনদেরকে, রয়্যাল অপারেটিভদের ভিতরে সর্বমোট আমি শুনেছি 252 জন না 53 জন না 300, আমার যতদূর মনে পড়ে 252 জন না 253 জনকে সে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে রেখেছে, ওই 626 জনের মধ্যে। অর্থাৎ শুধু পাচারের সহায়তা করে নাই, দেশ লুণ্ঠনকারী, খুনি, গুমকারী রয়্যাল লোকজন তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিল। ওখানে এই 626 জন কোথায়? এবং তাদের সম্পূর্ণ লিস্ট এখনো সে প্রকাশ করে নাই, তাদেরকে হ্যান্ড ওভার করে নাই। এখন তাদেরকে ক্যালকাটায় দেখা যায়, এখন তাদেরকে বিয়ের অনুষ্ঠানে লন্ডনে দেখা যায়। ওয়াকারুজ্জামান তাদেরকে পার করেছে। এখন তারপরেও শত শত ভারতীয় দোসররা, গুম খুনের সাথে জড়িত লোকজনরা কোথায়? গ্রেপ্তার হচ্ছে না, গ্রেপ্তার হচ্ছে না। তাহলে তারা কোথায়? তারা আছে এখন বাংলাদেশে। কাদের ছত্রছায়া রয়েছে? কার আর ছত্রছায়া থাকবে? কার ছত্রছায়া থাকবে? জেনারেল ওয়াকারের ছত্রছায়া এবং জেনারেল ওয়াকার এবং বিএনপির ছত্রছায়া। আপনারা অবাক হচ্ছেন? আজকের এখন পর্যন্ত বিএনপির কোন নেতাকে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে একটা সমালোচনা করছে? জেনারেল ওয়াকারকে নিয়ে, সশস্ত্র বাহিনীর ব্যর্থতা নিয়ে, হাসিনা শেখের 14 ব্রিফকেস এবং 20 ব্রিফকেস নিয়ে আজ পর্যন্ত বিএনপির কোন একটা লোকের কোন সমালোচনা আপনি কি শুনেছেন? তাদের বিচার দাবি করেছেন? কারো কি একটা কথা জিজ্ঞাসা করেছে বিএনপির কেউ যে জেনারেল ওয়াকার রক্তপাত চায় না, কিন্তু রক্তপাতের সাথে 14 ব্রিফকেস ক্যাশ ডলার, 14 ব্রিফকেসের মধ্যে ডায়মন্ড, সোনা, এগুলো কেমনে গেল? তাহলে কি জনসমক্ষে আপনার আর আমার সামনে দিয়ে পাচার করা জিনিস হালাল হয়ে গেল? এবং যারা গত 17 বছর দেশকে খোকলা করে দিয়েছে তারা জেনারেল ওয়াকারের নিরাপত্তায় ক্যান্টনমেন্টে থাকে, ক্যান্টনমেন্টে রেখে তাদেরকে জামায়াদর করে ওখান থেকে ধীরে ধীরে তাদেরকে পার করে দেয়। তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায়? এখন বিএনপির কেউ জেনারেল ওয়াকারকে নিয়ে কোনো কথা বলবে না। ওয়াকার এগুলো কেন করেছে কোনো জবাবদিহিতা চাইবে না, এবং তারা বলবে না 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 আমরা তো এগুলোর সাথে নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এর ঐতিহ্যবাহী দল। ঐতিহ্যবাহী দল নাকি একই পথের পথিক দুইটা পরিবার বাংলাদেশকে খোকলা বানানোর প্রতিযোগিতায় নেমেছে? কোনটা? কেউ ওয়াকার সমালোচনা করবে না, ওয়াকার সম্পর্কে কথা বলবে না। তো এক কথায় আমি যদি বলি, এই মুহূর্তে ওয়াকার এবং বিএনপির ছত্রছায়ায় লুকিয়ে আছে এসব খুনিরা, আওয়ামী লীগের ভারতীয় দোসররা, সুবিধাভোগীরা লুকিয়ে আছে। কেন লুকিয়ে আছে? কারণ আওয়ামী শাসন আমলে বিএনপি সুবিধাভোগীরা তো আবার এদেরই ছত্রছায়া ছিল। আপনার কি কখনো দেখেছে যে মির্জা আব্বাসের প্রত্যেকটা বাসা রেড দিছে পুলিশ? আমরা কি দেখেছি মির্জা ফখরুলের বাসা বিভিন্ন জায়গায় যেখানে যা কিছু আছে আত্মীয় স্বজন এদেরকে রেড দিয়েছে? আমরা কি কখনো দেখেছি রুমিন ফারহানার বাসা রেড দিয়েছে, সামাও ভাইদের বাসা রেড দিয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসা রেড দিয়েছে, এবং তাদের মালিকানাধীন তাদের হোটেলগুলো বা বাড়িঘরগুলো তারা রেড দিয়েছে? দেয় না এবং দিবে না। কেন রেড দেয় না? একটা কারণে, ওখানে লুকিয়ে আছে কারা? বিএনপির লোকজনরা। বিএনপির লোকজনরা ওখানে লুকিয়ে আছে, তাদেরকে বের করতে দেয়া যাবে না, এদেরকে দেয়া যাবে না, এদেরকে ধরে রাখতে হবে। এখন এদেরকে যদি ধরে রাখতে হয় তাহলে কি করতে হবে? এদেরকে যে কোনো মূল্যে জামাই আদরে আমাদের সাথে তাদেরকে রাখতে হবে। রাখার জন্য তাদের যা যা করার সেটা তারা করবে, ঠিক আছে? এরা একত্রে করবে।
এখন আজকে তাইলে আওয়ামী লীগের লোকজনরা কোথায়? আওয়ামী লীগের লোকজনদেরকে আমরা কোথাও খুঁজে পাই না। বলে যে আওয়ামী লীগের লোকজন ভারতীয় দোসর, এরা এখন আর কোথায় নাই। যেহেতু নাই, তাদেরকে নিয়ে বিএনপির মধ্যে কোনো কথাবার্তাও নাই, বিএনপির মধ্যে কোনো আলোচনাও নাই। তাইলে বিএনপি আর আওয়ামী লীগ তারা আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি তারা একাকার হয়ে গেছে। এখন বিএনপির মধ্যে লুকিয়ে আছে আওয়ামী লীগের লোকজনরা। এখন আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে যদি থাকে, তাইলে বিএনপি এটাকে অস্বীকার করছে, না 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 না, আমাদের মধ্যে কোনো আওয়ামী লীগ নাই। ঠিক আছে, আমাদের ভিতরে কোনো আওয়ামী লীগ নাই, কিন্তু জনগণ কিন্তু জানে যে আওয়ামী লীগ কোথায় আছে। আমি একটা ভিডিও ক্লিপ দেখাই, একটু ইশারা যে আওয়ামী লীগ আজকে কোথায় আছে। অস্বীকার করা কোন রাস্তা আছে? আজকে আওয়ামী লীগ কোথায় আছে? আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে তারা যে কোথায় লুকায় থাকে, কোথায় কি থাকে, এটা কি বলতে অসুবিধা আছে? কোনো অসুবিধা আমার দৃষ্টিতে নাই। দেখো, তারা যদি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, তারা যদি বিভিন্ন জায়গায় খুন খারাপি করে, বিভিন্ন জায়গায় করে, এদেরকে লুকায় রাখার জন্য বিএনপি যত প্রকার কাজ করা দরকার ওই কাজগুলো করছে তাদেরকে রক্ষা করার জন্য। মির্জা ফখরুল নিজের ঠাকুর গায়ে চিটু নামের এক আওয়ামী নেতা সয় সম্পত্তি রক্ষা করার কন্ট্রাক্ট নিছে তার ভাই ফয়সাল আহমেদ। মির্জা ফখরুল নিজে ইনভলভ হয় ভারতীয় নাগরিক এবং বাংলাদেশী নাগরিক মির্জা ফখরুল এবং তার বউ আওয়ামী লোকজনদেরকে বিহারে তাদের আত্মীয় স্বজনদের বাজার মানে যে কোনো জায়গায় বেড়ানোর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করছে। আরো আছে, সালাউদ্দিন আছে না, তারেক রহমানের কোন খালাতো বোনের জামাই, রাঙ্গামুলা চিটাগংয়ের এ সালন গ্রুপের 90 সিইও, 90 চেয়ারম্যান। শুনেন, 2 দিন আগে সালাউদ্দিনের বাংলাদেশের রিফর্মের উপরে আলোচনা করতে গিয়ে একটা সাবজেক্ট এসে 2 টার্মের বেশি কেউ থাকবে কি থাকবে না, এ প্রসঙ্গে আপনি সালাউদ্দিনের কথা শুনেন। আমি সালাউদ্দিনের কথাটাকে আপনাদের সামনে একটু শোনাতে চাই। পর 2 বারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটা হচ্ছে যে নট মোর দেন 2 কনসিকিউটিভ টার্মস, অর্থাৎ পর 2 বারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে যদি 2 বারের পর একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে, তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন? আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না, যেমন একজন ব্যক্তি যে 3য়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবে না এক টার্মের পরে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না। হতে পারবেন, নাও হলে সেটা সেই পার্টির বিষয় থাকবে। এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। হুইচ ইজ ইম্পর্টেন্ট ইজ জনগণ যদি থ্রু ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের সিস্টেমে যদি কোনো পার্টিকে মেজরিটি দেয়, তার মানে জনগণ তাদেরকে চায়, তাহলে সুভারেন জনগণের ইচ্ছা যেভাবে প্রতিফলিত হওয়া উচিত সেভাবেই। প্রথম কথা, সালাউদ্দিন আপনার লেখাপড়া নাই রাষ্ট্রবিজ্ঞান অথবা যে কোনো একটা পলিটিক্যাল স্ট্রাকচার নিয়ে কথা বলার মতো। আপনার এনাফ লেখাপড়া বা যোগ্যতা বা অভিজ্ঞতা নাই কর্পোরেট ওয়ার্ল্ডে অথবা রাজনৈতিক বলয়ে একটা পার্টির প্ল্যানোগ্রাম কিভাবে তৈরি করতে হয়, একটা অ্যাটেগ্লাস কিভাবে তৈরি করতে হয়, এ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। বাংলাদেশের কনস্টিটিউশনের উপরে স্পেসিফিক অভিজ্ঞতা আপনার নাই, লেখাপড়া নাই, আপনার দূরদর্শিতা নাই। একটা পার্টির স্ট্রাকচারে কিভাবে করলে পার্টির ভিতরে গণতন্ত্র হয়, একটা পার্টি এফেক্টিভ হয়। আপনি 2 টাকার দামের বালের লিডার ছিলেন কক্সেস বাজারের, আপনি জিয়া ফ্যামিলির কারে বিয়ে করছেন, যেভাবে আওয়ামী কুত্তার বাচ্চারা হাসিনা পরিবারের কেউ দেখলেই তারে পীর বানায় দিত, আপনিও পীর হইছেন এখন। প্রথম কথা, আপনি কনস্টিটিউশন সম্পর্কে কি জানেন? আপনি গণতন্ত্র বলতে কি জানেন? 2 কনসিকিউটিভ টার্ম, আপনি এটা নিয়ে কথা বলছেন? সালাউদ্দিন একটা কথা জবাব দেন আমাকে। সুপারিশের ভিতরে আছে কোন ব্যক্তির জন্য 2 টার্মের বেশি সরকার প্রধান না হয়, মধ্যে যদি একটা টার্ম গ্যাপ যায় তাদেরকে আবার 3য়বারও হইতে পারে গ্যাপ গেলে। আমি এই সুপারিশটার সাথে একমত না। দর্শকবৃন্দ, আমি কেন একমত না, আমি আমার অবস্থানটাকে একটু ক্লিয়ার করি। বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা বা কর্মী হাজতে গেলে তাদেরকে টেনে হিসেবে নাজিমউদ্দিন রোড, কাশিমপুর, গাজীপুর, রাজেন্দ্রপুর বিভিন্ন হাজতে নেওয়া হয়। এখন আমাকে একটু বলেন তো, খালেদা জিয়া আর হাসিনা আর এরশাদ হাজতে গেলে তাদের জন্য স্পেশাল রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে? আমাকে কথাটার একটু জবাব দেন। আপনাদের কারো কাছে কি এর জবাব আছে? একটা পার্টির কোন নেতা বা মন্ত্রী
অথবা সমর্থক এরা যদি অ্যারেস্ট হয়, তারা নাজিমুদ্দিন রোডের হাজতে যাবে, তারা কাশিমপুরে যাবে, তারা কেরানীগঞ্জে যাবে, তারা রাজেন্দ্রপুরে যাবে, টাঙ্গাইল যাবে। কিন্তু খালেদা জিয়া, হাসিনা শেখ এবং অন্যান্য এরশাদ অন্যান্য লোকজনরা হাজতে গেলে তাদের জন্য রাজপ্রাসাদ তৈরি হবে কেন? আমেরিকায় যখন একজন গভর্নর হাজতে যায়, আমেরিকার একজন সিনেটর যখন হাজতে যায়, তার জন্য তো স্পেশাল কোনো হাজত তৈরি করে না। তারা ডিভিশন পাবে, যাক ডিভিশনে যাক, কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে? তাদের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবনকে কেন জেল ডিক্লেয়ার করতে হবে? অর্থাৎ তারা কি ভিআইপি সিআইপি? তারা কোন চেকের বাল? তারা বাংলাদেশের প্রজাতন্ত্রের রাজনৈতিক নেতা, বা তারা যদি বলে তারা ল মেকার, তাদেরকে কেন রাজপ্রাসাদ তৈরি করে তাদের ওই হাজতে রাখা হবে? আমি এটা বিরোধিতা করি। যেখানে হাজতে যাবে খালেদা জিয়া, হাসিনা, এরশাদ বা বর্তমান প্র্যাকটিসের কেউ যদি হাজতে যায়, তারা হাজতে যাবে। তাদেরকে যদি ডিভিশন দেওয়া হয় সো বি ইট, কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ কেন তৈরি করা হবে?